ডিমের এই রেসিপি একবার না খেলে বুঝতেই পারবেন না যে ডিম দিয়েও এত মজাদার একটি রেসিপি তৈরি করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিস কিচেন অ্যান্ড ডেইলি ভ্লগ। আজকে আমি আপনাদেরকে ইউনিক বাটার গার্লিক এগ রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা আমি খুবই সহজে এবং অল্প উপকরণ দিয়ে তৈরি করে দেখানোর ট্রাই করেছি এবং আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি খুবই ভালো লাগবে। এই রেসিপির জন্য ফার্স্টে আমি এখানে ৩ টি ডিম নিয়ে নিয়েছি। এই ডিমগুলোকে এখন আমি ফেটিয়ে নিব। আমি ডিমগুলোকে আগে থেকে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। প্রায় ১০ থেকে ১৫ মিনিট আগে এগুলোকে আমি নামিয়ে রেখেছিলাম। আপনারা যদি চান এখানে কিন্তু ফ্রিজের ডিমও ইউজ করতে পারবেন। একে, একে কিন্তু এখানে আমি ৩ টি ডিমই দিয়ে দিচ্ছি। দেখুন আপনারা। এখন এখানে আমি অল্প একটু লবণ এবং দিয়ে দিব অল্প একটু গোলমরিচ, মানে স্বাদমতো সবকিছু ইউজ করব। আপনারা আপনাদের স্বাদমতো সবকিছু ইউজ করবেন। এখন এটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিব। তো দেখুন এটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ভাজার জন্য এদিকে প্যানের ভিতরে ফার্স্টে দিয়ে দিচ্ছি একটু বাটার। আমি কিন্তু এখানে কোনো তেল ইউজ করব না। সম্পূর্ণটাই বাটার দিয়ে করব। এখন বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন বাটারটা কিন্তু সম্পূর্ণ মেল্ট হয়ে গিয়েছে। এখন এর ভেতরে আমি ডিমটা দিয়ে দিব। আপনারা চাইলে ডিমের পরিমাণটা আরো কমিয়ে বা আরো বাড়িয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। এখন এটাকে আমি খুব ভালো মতো একটু ভেজে নিব। দেখুন আপনারা। আমি এইভাবে একটু ছোট, ছোট করে মানে ডিমের ঝুড়ির মতো করে ভেজে নিব এটাকে। আপনারা চাইলে এটাকে ডিমটা ভেজে তারপর কেচি দিয়ে এভাবে কেটেও নিতে পারেন ছোট, ছোট করে আপনাদের পছন্দ মতো। তো দেখুন ডিমটা কিন্তু আমার অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নিব। এদিকে চুলার ভিতরে আমি আবারও দিয়ে দিচ্ছি একটু বাটার। আমি এখানে পরিমাণ মতো দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন বা আপনারা চাইলে যদি চান তাহলে বাটারের পরিবর্তে এখানে কিন্তু আপনারা তেলও ইউজ করতে পারবেন। বাট বাটারটা দিলে এখানে ফ্লেভারটা খুবই ভালো হয় এবং দিয়ে দিলাম এখানে আমি রসুন কুচি। রসুন কুচিটা এরকম হালকা করে ভেজে নিয়ে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা এখানে আমি দিয়েছি ১/২ চা চামচ, ১/২ টেবিল চামচ দিয়েছি এবং দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আমি এখানে কালো গোলমরিচ ইউজ করেছি। আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়োও ইউজ করতে পারবেন। এখন এটাকে একটু নেড়েচেড়ে এর ভেতরে দিয়ে দিব আমি ১ কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটাকে আমি আগে থেকে একটু জাল করে নিয়েছিলাম। মানে জাল করে একটু ঘন করে নিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধও দিতে পারেন এখানে। এখন এটাকে জাল করতে, করতে এরকম ঘন যখন হয়ে যাবে তখন আপনারা এর ভেতরে দিয়ে দিবেন। এখানে আমি দিয়েছি চিলি ফ্লেক্স, আপনারা পরিমাণ মতো দিবেন এবং দিয়ে দিচ্ছি একটু চাট মসলা। চিলি ফ্লেক্সটা আপনারা যেরকম ঝাল খেতে চান সেই অনুযায়ী দিবেন। তো দেখুন যখন এরকম বেশি ঠিক হয়ে যাবে তখন আমি আগে থেকে যে ডিমের ঝুড়ি বা ডিমটা ভেজে রেখেছিলাম সেটা এর ভেতরে দিয়ে এড করে দিচ্ছি। এখন এটাকে খুব ভালো মতো মিক্স করে নিয়ে আমি কিন্তু এটাকে নামিয়ে নিব। এখন এখানে আমি একটু টমেটো কেচাপ বা টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সয়া সস বা স্বাদ বাড়ানোর জন্য টেস্টিং সল্ট আরো কিছু দিতে পারেন। বাট এভাবে কিন্তু খেতে খুবই মজাদার হয়। দেখুন কতটা ঠিক হয়েছে। এখন আমি আপনাদেরকে নামিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কালারটাও কতটা সুন্দর হয়েছে এটা এবং খেতে কিন্তু খুবই মজাদার হয়ে থাকে। আমি উপর থেকে একটু গার্নিশ করার জন্য একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। বা এটাকে ডেকোরেট করার জন্য আমি একটু ধনিয়া পাতা দিয়েছি। দেখুন এভাবেই কিন্তু আমার ডিমের একটি চাইনিজ রেসিপি তৈরি হয়ে গেল। এই রেসিপিটি দেখতেও যতটা সুন্দর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু খুবই মজাদার হয়ে থাকে। আপনারা অবশ্যই আমার টিপস অনুযায়ী একবার হলেও বাসায় এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করছি ভালো লাগবে। তো এই ছিল আজকে আমার মজাদার একটি রেসিপি। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং এরকম একটি নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।